হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বুধবার মানে 17 সেপ্টেম্বরে। তো কালকে এসেছিলাম বাবার বাড়িতে, আবার আজকে এসেছি। আজকে থাকবো, কালকে বিকেলে যাব বাড়ি। তো চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। এই একটু আগে পৌঁছালাম, দিয়ে শাড়িটা পাল্টে নাইটটা পরে নিয়েছি। সব সময় না হোক এরকম না, একবার একবার ইচ্ছে হয় এরকম মুড়ি খাওয়ার। এই যে দেখো একটু চানাচুর একটু কলা মাখিয়ে মুড়ি খাচ্ছি। তো চা খেয়ে বাড়ি থেকে গেছিলাম বাবার বাড়িতে। তারপরে দেখো কালকে যে রান্না করে গেছিলাম না, বাবা কি একা খেতে পারবে সব, একটু একটু বেঁচে গেছে। মানে মা তো খায়নি, মার শরীর অসুস্থের জন্য। তো এই তরকারিটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখেনি। এই ভাজাভুজিগুলো ভালো আছে, ঠিক আছে, ওইটা একটু গরম করব। তো এখন ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে, ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। তো মা বলেছিল ঢ্যাঁড়সগুলো ভেজে দিতে। আর কি কি রান্না করি তোমরাই দেখো। এসে দেখলাম বাবা গেছে দীঘা। তো মা বলল ফ্রিজে কী কী আছে দেখতে। আমি দেখলাম ঢ্যাঁড়স আছে আর আছে উচ্ছে। তো উচ্ছে আর ঢ্যাঁড়সটা ভেজে ফেলতে বললো মা, আর বললো ডাল বসিয়ে দিতে। মাছ বাবা এখনও আনেনি, বাবা একটু দীঘা গেছে, যখন আনবে দেখা যাবে। তো মামামের জন্য একটু খিচুড়ি বসাবো ভাবলাম। তো আমি যেখানে আনাজ কাটছি এটা হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানে একটা গ্যাস আছে আর একটা আমাদের রুমের সামনের দিকে গ্যাস আছে, ঠিক আছে। তো সেখানে ভাবছি খিচুড়ি বসিয়ে দেবো, এখানে রান্না বান্না করব। খিচুড়ি মামামের জন্য অল্প করবো। এখানে একটু ঢ্যাঁড়স কেটে নিচ্ছি আর একটু আলু দেব, একটু গাজর দেব। যদিও 4-5 দিন মায়ের কাছে থাকার ইচ্ছে ছিল। সামনেই মামামের জন্মদিন 20 সেপ্টেম্বর, শনিবার পড়েছে। তো বৃহস্পতিবার দিন চলে আসবো ভেবেছিলাম। তারপরে অনেক ভেবে দেখলাম যে মা শুক্রবার দিন রান্নাটা কিভাবে করবে, একটু শরীরটা রেস্ট নিক, তারপরেই নয় রান্না করবে। আমি শুক্রবার রান্না করে বাড়ি চলে এসেছিলাম। তো এখানে আমার আনাজ করা প্রায় হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি এই যে আলু, কিছু গাজর, দুটো ঢ্যাঁড়স টুকরো দিয়েছি। তো মামামের জন্য খিচুড়ি বসাবো বলে এখানে দেখতেই পাচ্ছ আলু, উচ্ছে, ঢ্যাঁড়স কেটেছি ভাজার জন্য, আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মামামের একটু খিচুড়ি বসিয়েছি। তো এখানে ভাজা প্রায় হয়ে এসছে। তারপরে দেখো ডালটাও ঢেলে নিয়েছি। আর এখানে দেখো বাবা দীঘা থেকে ভেটকি মাছ নিয়ে এসেছিলো, সেটা ঝোল করব, ঠিক আছে। তো রান্নাবান্না দুপুরে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এই যে সন্ধ্যাবেলা একটু চা করছি। প্রথমেই বাবা মাদের চা করে দিয়ে দিয়েছি। তো আমার চাও রেডি হয়ে গেছে, আমরা 3 জন টিভি দেখতে দেখতে চা খাবো। তারপরে দেখো অল্প ছোলা ছিল, বাবা বললো ছোলা সিদ্ধ করে নিতে অল্প। তো বাবা মুড়ি খাবে, আমি রুটি দুধ দিয়ে খাবো। তো ছোলা সিদ্ধ আর ডাল দিয়ে বাবা মুড়ি খাবে। তো আমি এখন রুটি করে নিচ্ছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি।